মেয়েদের শখ হলো ঘরকে গোছানো আর বাগানো। তার জন্য প্রতিনিয়ত কোনটাতে ভালো লাগবে, কোনটাতে দেখতে আরও সুন্দর লাগবে, তার প্রচেষ্টাই কিন্তু একটা মেয়ে করে থাকে। আমিও তার থেকে বিরতি নই, কারণ আমিও ঘর গোছাতে খুবই পছন্দ করি। কিন্তু ঘর গোছানো থাকে না, এটাই আমার একটা বিরাট বড় ব্যাপার। কারণ আমার দুটি ছোট ছোট বাচ্চা আছে। বড়টা তো ছোটই, আর ছোটটা তো আরও ছোট, তোমরা সবাই জানো। তার জন্য সবসময়তেই অগোছালো থাকে। আর এটা একটা পার্সেল নিয়ে এসেছি, কারণ পার্সেলটা মিশো থেকে নিলাম, দেখতে ভালো লাগছিল। দেখি খুলে কেমন হয়েছে। এটা আমি নিয়েছি কারণ আমাদের এখন ফেসবুকে আমরা মিটআপে প্রত্যেক দিনেই যাচ্ছি, এবং নানা রকম উপহার আমরা সেখান থেকে পাচ্ছি, যেগুলোকে আমি সাজিয়ে রাখবো এখানে। সারা জীবনের একটা জিনিস এটা আমাদের এখন সঞ্চয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা মিটআপে গেলে আমাদেরকে সুন্দরভাবে বরণ করে নেয় এবং সুন্দর সুন্দর ট্রফি আমাদেরকে দেয়। তো তার জন্যই আমি এটা নিয়েছি। আমার দেওয়ালে তাক নেই, তো দেখি কেমন হয় জিনিসটা। তো এত প্যাকিং করেছে, সেই প্যাকিং খুলতে খুলতে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে যদি খারাপ বেরোয় তাহলে আমাকেও তো এরকমভাবে প্যাকিং করে আবার ফেরত দিতে হবে। তো কালারটা রেড আর ব্ল্যাক নিয়েছি, কারণ আমার দেওয়ালটা হচ্ছে ইয়েলো। তো রেড ব্ল্যাক নিয়েছি। এবারে এটাকে আমি টাঙাবো। এমনিতেই আমার হাজব্যান্ড কিন্তু দেওয়ালে পেরেক দিতে পছন্দ করে না, কারণ কোনো জায়গাতেই কোনো জিনিস টাঙাতে দেয় না। কিন্তু আমার আবার দেওয়ালে গুছিয়ে বাগিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালো লাগে। তো তার জন্য আমি এটা নিয়েছি, কিন্তু এটা কিভাবে ফিটিংস করতে হয় আমি কিন্তু জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই জানাবে। তো লাস্ট ফিনিশিং আমার বড় বেটা স্কুল থেকে চলে এসেছে, দিয়ে বলছে, মা দাঁড়াও, আমি তোমারটা ফিটিংস করে দিচ্ছি। কিন্তু এটা ফিটিংস করা সত্যি সত্যি খুব কঠিন, কারণ দুটো পেছন দিকে হুপ আছে। আমাকে সেই দেওয়ালে কিন্তু এটাতে পেরেক লাগাতেই হবে, কিচ্ছু করার নেই। আমি ভেবেছিলাম জাস্ট এটা চেটানো সিস্টেম, কিন্তু চেটানো নয়। তো দেখো, আমি শেষ পর্যন্ত এটাকে ফিটিংস করতে পারিনি। তারপরে আমি আবার করেছি, অনেক কষ্ট করে এটা ফিটিংস করেছি। আর দেওয়ালে যেহেতু এখনও পর্যন্ত এটা লাগানো হয়নি, সেহেতু তোমাদেরকে পুরোটা ফিনিশিংটা দেখাতে পারলাম না। তাও মোটামুটি একটা করে দেখাতে পেরেছি যে আমি দেওয়ালে এরকমভাবে এটাকে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর জিনিসটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে তোমরা আমাকে বলবে, আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি কারো বাড়িতে এরকম কোনো কিছু কিনে থাকো তাহলে সেটারও ফটো তোমরা তুলে আমাকে দিতে পারো। আজকের মতন টাটা।